এটি কাউরান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক। এখান থেকে ২০টি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তবে বর্তমানে প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। কর্তৃপক্ষ বলছে ১৫টি প্রতিষ্ঠান থেকে সরকারের পাওনা প্রায় ২.৫ কোটি টাকার বেশি। তন্মধ্যে ৩ প্রতিষ্ঠানের কাছেই পাওনা ১,৭৬,০০,০০০ টাকা। পার্ক কর্তৃপক্ষের সরবরাহকৃত কাগজে দেখা যায় মিলেনিয়াম ইনফরমেশন সলিউশনের নিকট পাওনা ২৭,০০,৩৫৫ টাকা, ভার্গো কন্ট্রাক্ট সেন্টার লিমিটেডের নিকট পাওনা ৪৬,১৩,০৩০ টাকা এবং এনআরবি এক্সপ্রেসের নিকট পাওনা ৩৪,৫৩৫২৬ টাকা। বেশি যে ৪-৫টা কোম্পানি আছে, এর মধ্যে ভার্গো নামে একটা কোম্পানি আছে, ভার্গোর সবচেয়ে টাকা বকেয়া বেশি আছে। এরপরে হচ্ছে গিয়ে মার্স সলিউশন নামে একটা কোম্পানি আছে এবং এনআরবি, এই 3টা কোম্পানি সবচেয়ে টাকা বেশি। এরপরে আছে মিলেনিয়াম। এই 4টা কোম্পানির টাকা প্রায় আমার, যদি আমি বলি তাহলে ১ কোটি টাকার উপরে হবে এই 4টা কোম্পানির। আর বাকি কোম্পানিগুলো টাকা আছে সব মিলে আমার ২.৫ কোটি টাকা বকেয়া। যে মিলেনিয়াম যদি নাম বলি তাহলে উনি হচ্ছে কি আমাকে চিঠি দিয়েছিলেন যে ছেড়ে দিবে, কিন্তু ওনার কাছে 4 মাসের বকেয়া ছিল। আমি ওনাকে আবার ফিরতি চিঠি দিয়েছি যে আপনি 4 মাসের টাকা পরিশোধ করে চলে যাবেন। এই চিঠির প্রেক্ষিতে উনি আমাকে এখন পর্যন্ত কিছু জানায় নাই। আর বাকি যে 3টা কোম্পানি যাদের কাছে খুব টাকা বকেয়া আছে, ওরা আমার চিঠির প্রেক্ষিতে অফিসিয়ালভাবে কিছু জানায় নাই। এসব বিষয়ে জানতে কাউরান বাজার সফটওয়্যার টেকনোলজি পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানে যাই টিম বাংলাভিশন। আমরা এখন মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন নামক একটি প্রতিষ্ঠানে। ক্যামেরায় কথা বলতে রাজি নয় কেউই। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফোনে জানালেন 3টায় সরাসরি কথা বলবেন। ওই যে বাংলাভিশন আর নিউজ 24 থেকে 2 ভাই আসছেন আর কি। এই যে ওভারঅল বিষয়টা নিয়ে কথা বললাম, স্পেসিফিক 2টা বিষয়ে উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান ওনারা দুজন। জি স্যার, লাউডে দিলাম। ভাই একটু কথা বলেন এমডি স্যার প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে বুঝতে পারছি, তবে ফেস টু ফেস কথা বলার একটু ছিল। আপনি কি মানে খুব ভালো হতো। আমি মিটিং এর পরে আর ফিরে আসবো। আমার এখানে মিটিং আছে, লাঞ্চ মিটিং। এটা করে আসতে 3টা তো বেজে যাবে মনে হচ্ছে। আমি আসি তারপরে একটু কথা বলি, খুব ভালো হয়। ফিলিং আছে ভাই, আপনি অফিসে আমি এসে 3টার সময় দিতে পারেন, আমি আসবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দ্বিতীয় দফায় উক্ত প্রতিষ্ঠানে। এবার টালবাহানা শুরু করলেন প্রতিষ্ঠানের 2 জন কর্মী। আমরা দ্বিতীয়বারের মতো মিলেনিয়াম যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি এমডি, ওনার দেওয়ার সময় অনুযায়ী এসেছি এবং ওনাদের ওয়েটিং রুমে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি। বসিয়ে রেখেছেন, এখনও কোনো রেসপন্স পাচ্ছি না আমরা। দীর্ঘ সময় অপেক্ষার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অপেক্ষারত রুমে আসলেন এবং চলে গেলেন, কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বললেন না। আমাদের অবস্থান এবার এনআরবি এক্সপ্রেসে। জানানো হলো ব্যবস্থাপনা পরিচালক অফিসে নেই। পরে ফোন কল করেও ব্যবস্থাপনা পরিচালককে পাওয়া যায়নি, কিন্তু বিপত্তি বাধল ভার্গো কন্ট্রাক্ট সেন্টার লিমিটেডে। প্রতিষ্ঠানের দরজায় পেরোনো সম্ভব হয়নি। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে ব্যবসায়ীদের চুক্তি ছিল ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। সে অনুযায়ী পার্কের সব ভাড়াটি অবৈধ, কিন্তু আইসিটির সচিবের কাছে এক আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে জায়গা বুঝে দেওয়ার কথা বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়া এবং জায়গা বুঝে না পেলে আইন অনুযায়ী ব্যবস্থার কথা জানান এই কর্মকর্তা। পলিটিক্যাল একটা প্রভাব বিস্তার করে তারা এগুলো করতো। এখন সেই দিক দিয়ে আমরা ভারমুক্ত। তাদের সঙ্গে আমাদের, যদি আপনি বলেন, চুক্তি ছিল জুন পর্যন্ত, জুন 2024 পর্যন্ত। পরবর্তীতে তাদের অনুরোধের প্রেক্ষিতে এটা জুলাই 2024 পর্যন্ত বর্ধিত করা হয়। তারপর থেকে আমাদের সাথে আর তাদের কোনো চুক্তি নাই। তার মানে তারা, যদি আপনি আইনগতভাবে বলেন ট্রু সেন্স, তাহলে তারা অবৈধ ভাড়া। সচিব স্যার মানবিক দিক বিবেচনা এবং তাদের মালামাল এগুলো স্থানান্তরের যেভাবে তাদের আবেদনে তারা উল্লেখ করেছে, সেগুলোর সুবিধার্থে সর্বশেষ 31 ডিসেম্বর 2024 পর্যন্ত সময় বৃদ্ধি করেছেন। যে খালি করবে সে তো ভাড়া পরিশোধ করেই খালি করবে। তাছাড়া আমরা তাদের যে মেশিনারিজ আছে সেগুলো আমরা রেখে দেবো, সিজার লিস্ট করে আমরা রেখে দেবো, জব্দ তালিকাবদ্ধ করবো। তারপরেও যদি তারা না দেয়, সেক্ষেত্রে সরকারি অনুসৃত অনেক পদ্ধতি আছে, পিডিআর একটা মামলা করা সহ অনেক ব্যবস্থাই আছে। আমরা কোনো ত্রুটি রাখবো না।
এমনিতেই জরাজীর্ণ এই বিল্ডিং, তার উপরে ভাড়াসহ বিভিন্ন বিষয়ে নাটকীয়তা। কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কার, এমনই প্রশ্ন জনমনে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।